তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল একদম ঝটপট কালারফুল ভেজিটেবলস নুডলস। তো বন্ধের দিন এরকম গরম গরম নুডলস খেতে সবাইরই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম বন্ধুরা আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না, আজকে একটা নাস্তা তৈরি করব, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো খুব সহজে ঝটপট একটা কালারফুল ভেজিটেবলস নুডলস তৈরি করব আমি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কড়াইতে ফুটান্ত পানি নিয়েছি, পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল। ছোট্ট একটা টিপস দিলাম, কারণ গরম পানিতে যদি তেল দেওয়া যায় তারপর নুডলসটা সেদ্ধ করে নিলে একটার সঙ্গে একটা লেগে যায় না, খুব ঝরঝরে হয়ে যায়। তো আজকে আমি কালারফুল নুডলস তৈরি করব, ভেজিটেবলস নুডলস। তো এই যে আমি নিয়েছি এটা ফুডিটা নিয়েছি, এই ফুডিটা দিয়ে আমি খুব সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করব। তো এখানে পানিটা ফুটা হয়ে গেছে, আমি নুডলস দিয়ে দেব। আর এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি, সেদ্ধ ডিম দুটো আমার লাগবে। তো আমি এখন পানিতে নুডলসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে 5 প্যাকেট নুডলস নিয়েছি, নুডলসটা আমি দিয়ে দিলাম। তো এটাকে এখন সেদ্ধ করে নেব। আর কালারফুল নুডলস তৈরি করতে যা যা লাগবে সবজি, এখানে নিয়েছি টমেটো, ধনিয়া পাতা, গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর মেন যেটা লাগবে সেটা হলো মটরশুঁটি। কড়াইশুঁটি কেউ বলে, কেউ বলে মটরশুঁটি। তো একদম ফ্রেশ মটরশুঁটি লাগবে। এটা লাগবে একটা ম্যাগি মশলা আর নুডলসের মশলা, আর লাগবে কাঁচা ডিম 3টা। তো এই তো আমি এখন নুডলসটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি নুডলসটা রান্না করে নেব। হয়ে গেছে, নুডলসটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে 3টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ। সম্পূর্ণ ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে নেব। তো আমি এখন ডিমটাকে তুলে নেব। ডিমটা তুলে নিয়েছি, পর্যায়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, হালকা একটু ভেজে নেব। তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। আমি এখন দিয়ে দিচ্ছি গাজর, তো বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চাদেরকে এভাবে নুডলসের সাথে খাওয়ালে বাচ্চারা খেতে চাবে, এত মজা হয় এই নুডলসটা। আমি এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা, আপনারা চাইলে পরিমাণ কম দিতে পারেন। আমি একটু বেশি করে নিয়েছি, কারণ আমার ঘরে সবাই এই নুডলসটা পছন্দ করে। তো গাজর আর মটরশুঁটিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসতেছে। আমি যেহেতু এখানে সবজি ইউজ করছি, এই জন্য একটু রান্নার লবণটা দিয়ে দেব, বেশি না, হালকা দিয়ে দেব, অল্প। আমি এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো।
এটাকে আমি 5 মিনিটের মতো কুক করে নেব, তারপর আমি নুডলসটা দিয়ে দেব। আমি এখন এখানে দিয়ে দেব নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা আমি এখানে অ্যাড করতেছি। এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব। আপনারা চাইলে এটা যে কোনো নুডলস দিয়ে বানাতে পারেন, তো আমার ঘরে ফুডিটা ছিল, এজন্য আমি আজকে ফুডিটা দিয়ে তৈরি করতেছি। এটা কিন্তু খেতে দারুণ হয়। আমি এখন দিয়ে দেব ম্যাগি মশলা। তো আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। সবজিটা একদম হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। খুব সুন্দর একটা কালার চলে আসছে। হয়ে গেছে। আমি এখন বাকি যেটা থাকলে সেটা নুডলসটা আমি অ্যাড করতেছি। তো নুডলসটা ওই যে বললাম তেল দিলে লেগে যায় না, একটার সঙ্গে একটা একদম ঝরঝরা থাকে। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে ছোট্ট একটা কাজ করব, সেটা হলো ধনিয়া পাতাটা অ্যাড করে দেব। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, আবার যদি দিতে পছন্দ করেন তাহলে দিতেও পারেন। তো আমি এখন নুডলসটাকে নামিয়ে নেব। একদম কালারফুল হয়ে গেছে। তো বাচ্চারা এরকম দেখলে খেতেও ভালোবাসে, আর বাচ্চারা পুষ্টিও পায়। হয়ে গেছে একদম ঝরঝরে নুডলস। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল ঝটপট মজাদার কালারফুল একদম ভেজিটেবল নুডলস। তো দারুণ হয়েছে একদম। যারা নুডলস খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে তারাও খাবে। আর বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, তো এভাবে দিলে সবজি গুণটাও বাচ্চাদের পুষ্টি হিসাবে বাচ্চারা পাবে। তার সাথে ডিম আছে, আর ডিম তো বাচ্চারা খেতে পছন্দ করে। তো এভাবে বানিয়ে আপনারা টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারেন, দারুণ লাগবে খেতে। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই কালারফুল নুডলসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। দারুণ হয়েছে একদম, দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম একদম দারুণ হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।